हो गए हम रेडी। दिखा मोबाइल दिखा तो। ये देखो कहाँ जा रहे हो आप लोग? हम आज फिल्म सिटी जा रहे हैं। मतलब बहुत दिन से हाँ। जाने का मन है पर नहीं जा पा रहे थे। बहुत दिन के बाद आज जा रहे हैं। वहाँ पे दोनों मम्मी और लड़की डॉटर दोनों मैचिंग ड्रेस हाँ, पहन। सेम सेम। बताओ किसने दिया ये? किसने दिया? मेरी मासी ने। मेरी प्यारी बड़ी मौसी ने। मेरी बड़ी शाली ने। अरे हमारा सफर स्टार्ट हो गया। सब हो যাবে मैं बोले रहा কিছু বলবো তোমার? হাই, কোথায় যাচ্ছি আমরা আজকে? ফিল্ম সিটি। শুটিংও তো আছে তোর না? কাজ স্টার্ট হলো। এবার অনেকটা না, মানে 40 কিলোমিটার না? হ্যাঁ 40 কিলোমিটার। আর তোর শুটিংও তো সামনে আছে। তো না। আজকে ইয়ে আসছে মনে হয় না? भाई के साथ जा रहे আলু অর্জুন আসছে না আজকে हैं। हाँ সানডে তাহলে তো ভিড় হবে রাস্তাঘাটে। কেমন আছে সবাই বলো তো? আমরা তো ভীষণ ভালো আছি। ভালো না থাকলে কি আর ঘুরতে বেরোতে পারি? হ্যাঁ, এখন আমি ভীষণ ভালো আছি। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমার হাতে একটু কেটে গেছিলো, তাই আমি একটু অসুস্থ ছিলাম। তবে এখন আমি ভীষণ ভালো আছি। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আমাদের ঘোরার জায়গা কোথায় সেটা তো তোমরা শুনেই নিলে, হ্যাঁ না? তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করব। যেমন আমরা ঘুরতে যাচ্ছি, তোমরাও যেন এসে ঘুরতে পারো, ঠিক আছে? তবে আমরা আজকে গাড়িতে যাচ্ছি। গাড়িতে এই জন্য যাচ্ছি, আমার যে কোয়ার্টার সেখান থেকে প্রায় ওই 40 কিলোমিটার। তবে তোমরা যদি কলকাতা থেকে আসো তোমাদের একটু দূর পড়বে। দূর বলতে অনেকটাই দূর। প্রথমে ট্রেনে করে কলকাতা থেকে হায়দ্রাবাদ স্টেশনে আসতে হবে। তারপরে হায়দ্রাবাদ থেকে তুমি বাস গাড়ি সব পেয়ে যাবে, ওখান থেকে তোমাকে যেতে হবে। তবে আজকাল ওলা উবেরের এই সুবিধা থাকার জন্য তেমন একটা অসুবিধে হয় না। আর এই দেখো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। 5-10 মিনিটও হয়নি আমি গাড়িতে বসেছি, কিন্তু ওই যে আমার যে বমির দোষ আছে সেটাকে আর কি করে কাটাবো, তাই শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। আর আমরা প্রায় অনেকটা পথ চলে এসেছি। এখন কিন্তু আমরা হাইওয়েতে উঠে গেছি। এখান থেকে বেশি একটা দূর নয়। তবে যারা গাড়ি বাসে চড়ার অভ্যস্ত যাদের আছে তাদের ক্ষেত্রে অনেকটা কমই হবে। তবে যেহেতু আমার সেই রকম অভ্যেস নেই, তাই আমার গাড়িতে উঠলেই খুব কষ্ট হয়। আর আমার মনে হয় রাস্তা যেন অনেক দূর। কি করব বলো, অভ্যেস না থাকার কারণেই হয়তো এরকম হয়। তবে আমার মতো অনেকেই আছে জানো, ধীরে ধীরে সবার মুখে শুনতে পাই যে অনেকেই এরকম বমির অসুবিধে হয় গাড়িতে উঠলে। যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু চলেই এসেছি সেই জায়গায়, যেটা অনেক দিনের আমাদের ইচ্ছে ছিল। মানে এখানে আমি এসেছি পোস্টিং হয়ে প্রায় 4 থেকে 5 বছর হতে চললো। এতদিনেও আমাদের ভাগ্যে হয়নি যে এত সুন্দর জায়গায় যাব। সবাই কিন্তু কত দূর দূর থেকে এসে দেখে যাচ্ছে, কিন্তু আমরা আর যেতে পারছি না। তাই অনেক দিন পরে সেই ভাগ্য হলো যাওয়ার। আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। এই দেখো গাড়ি নিয়ে এইভাবেই ঢুকে যেতে হবে, মানে এইভাবে পার্কিং, বাসের পার্কিং, গাড়ির পার্কিং, স্কুটির সব কিছু পার্কিং আলাদা আলাদা আছে। আর ভীষণ স্ট্রিক্টলিভাবে যেখানে যেটা সেখানে সেটাই পার্কিং করতে হবে। প্লাস সব কিছুর দিকে ভীষণ ভালো রকমভাবে নজর দেওয়া হয়েছে এখানে। আর এই যে আমরা চললাম টিকিট কাউন্টারের দিকে। তবে এখানে টিকিট কাউন্টার ভাগ করা আছে। আমাদের যেহেতু ডিফেন্সের, মানে আমাদের একটা আলাদাভাবে টিকিট কাটা হয়, যাতে হয়তো কিছু টাকা কম হয়, সেই জন্য আমাদের টিকিট কাউন্টারটা আলাদা। আর তোমরা যদি অনলাইনে টিকিট কাটো তবে তারও কাউন্টার আলাদা, আর যদি জেনারেলভাবে টিকিট কাটো তারও কাউন্টার আলাদা। তবে এখানে এসে যদি জেনারেল লাইনে টিকিট কাটো সেখানে একটু টাইমটা বেশি লাগবে। বেশি মানে অনেকটাই টাইম লাগে। তার জন্য আমি বলবো তোমরা যদি দূর থেকে আসো তবে অবশ্যই অনলাইনে টিকিট কেটে এসো। আর এখানে টিকিটের প্যাকেজও কিন্তু আলাদা আলাদা, সেটাও আমি বলবো। আগে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন না, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে বেশি আমাদের এই জিনিসটাই ভালো লেগেছে। কোথাও গেলে নোংরা হলে না সেই জায়গায় আর ঘুরতে ভালো লাগে না। আর এই যে বললাম আমাদের আলাদাভাবে টিকিট কাউন্টার, এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার। আর এখানে বাইরে চা কফির দোকান আছে, ভেতরে কিন্তু কোনো খাবার নিয়ে যাওয়ার পারমিশন নেই। কারণ ভেতরে অলরেডি রেস্টুরেন্ট আছে, সব কিছু আছে, তাই বাইরে থেকে কোনো খাবার নিয়ে যাওয়া যায় না। আর সেটা হয়তো এখানে চেকিং হবে, তোমরা সেটা দেখতেই পাবে। আর এখানে বাইরে ওয়াশরুম আছে, সব কিছু ব্যবস্থা আছে।
আর এই দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। যেহেতু আমরা আজকে টোটাল 7 জনা ছিলাম, 2টো ফ্যামিলি, তাই সবার টিকিট কাটা হয়ে গেছে। এইবার তোমাদের বলে দিই এখানে টিকিট কাটার নিয়ম। আমরা যেহেতু মানে আমার হাজব্যান্ড যেহেতু আর্মিতে আছে, তাই তাদের ডিফেন্সের মানে কার্ড দেখিয়ে সেখানে কিছুটা টাকা কম হয়, তাই আমাদের টিকিটের দাম পড়েছে 1297। তোমরা যদি এখানে লাইন দিয়ে টিকিট কাটো, মানে জেনারেল টিকিট হিসাবে কাটো, তবে সেই টিকিটের দাম পড়বে 1500 টাকা। আর যদি তোমরা ভাবো পুরো প্যাকেজ নেবে, মানে পুরো টিকিটটা নেবে, যেমন সেই টিকিটে থাকবে এসি বাস, লাঞ্চ প্যাক থাকবে, তাহলে সেই টিকিটের দাম পড়বে 3000 টাকা। আর এখানে কিন্তু অনলাইন টিকিট কাটার ব্যবস্থাও আছে। তবে আমি এটাই বলবো, যারা দূর থেকে আসছে ঘোরার জন্য, অবশ্যই তারা অনলাইনে টিকিটটা কেটে নিও, কারণ এখানে এসে লাইনে দাঁড়িয়ে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আর যেহেতু ভেতরে দেখার জন্য অনেক কিছু আছে, তাই টাইম অনেক কম পড়ে যাবে। তাই জন্য যারা দূর থেকে আসছো অবশ্যই অনলাইনে টিকিট কেটে এসো। আর এই ফিল্ম সিটি সকালে 9টা থেকে ওপেনিং হয়, তবে সারাদিন টিকিট পাওয়া যায়। বিকেল 4টের পরে আর এখানে টিকিট পাওয়া যাবে না। আর ক্লোজিং টাইম হচ্ছে রাত 9টা, কিন্তু 5:30 একটা শো হয়, যেটা হচ্ছে ক্লোজিং শো। তারপরে আর বাস হয়তো ঘোরে না, এই যে যতটুকু আমি জানি। এরপরে দেখো এখানে চেকিং হয়ে গেছে, এবার আমরা এরকমভাবে টিকিট নিয়ে চলে যাব বাসের ওখানে। চলো। আজকে যেহেতু সানডে, তাই আজকে কিন্তু প্রচুর ভিড় ছিল, তাই আমরা বাসের লাইনে দাঁড়িয়ে পড়েছি। তাই জন্যই বলছি তোমাদেরকে বারবার, যারা দূর থেকে আসবে তারা অবশ্যই অনলাইনে টিকিট বুক করে আসবে, কারণ এইভাবে হচ্ছে লাইনে দাঁড়িয়ে টাইম নষ্ট করলে অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। যাই হোক, চলো তাহলে এই বাসের লাইনে যাই, বাসে উঠি, তারপরে যখন পুরোটা ঘুরবো আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর অবশ্যই বলে দেবো তোমরা কেমনভাবে আসবে, কোথায় কোথায় ঘুরবে, কোথায় কোথায় খাবে। ঠিক আছে, চলো তাহলে।
দেখো, আমরা কিন্তু বাসে করে পৌঁছে গেছি ইউরেকাতে। এই জায়গাটার নাম হচ্ছে ইউরেকা। এখানে ওই বাসে করে এখানে আসলাম। এবার এখান থেকে ওই যে খোলা বাসগুলো বেশ সুন্দর, কিন্তু ওই বাসগুলো এখান থেকে ছাড়বে। আর সত্যি কথা বলতে দেখো কত বড় লাইন। তবে লাইন হলে কি হবে, এখানে কিন্তু প্রচুর বাস অ্যাভেলেবেল, একটার পর একটা আসছে, একটা ঘোড়াতে নিয়ে যাচ্ছে, একটা আসছে। এই দেখো এই রকম বাস, মানে জানলাগুলো খোলা, একদম ওপেন, তুমি চারিদিকটা দেখতে পাবে। আর এই বাসে না একজন করে গাইড থাকে, সে তোমাকে বলে দেবে যখন তুমি এই রাস্তাটা দিয়ে যাবে কোন দিকে কার বাড়ি, মানে কোন বাড়িটায় কার শুটিং হয়েছে, কোন ফিল্মের শুটিং হয়েছে, কোন রোডে কোন ফিল্মের শুটিং হয়েছে, ওইগুলো তোমাকে বলতে থাকবে। চলো তাহলে বাসে উঠি, তারপর আরও কথা হবে তোমাদের সঙ্গে। रेडी नहीं तो भी लेके जाएंगे। और इस जगह का नाम है यूरेका। आपका स्टार्टिंग पॉइंट और एंडिंग पॉइंट यूरेका। दिस प्लेस कॉल्ड यूरेका, योर स्टार्टिंग एंड एंडिंग पॉइंट। और आपके राइट साइड में देखिए, योर राइट हैंड साइड ब्लू कलर का फेस दिख रहा है ना, फंदुस्तान, चिल्ड्रन थीम पार्क फंदुस्तान। इसके अंदर रेन डांस, बोरासुरा, माया महल, एडवेंचर गेम्स रहते हैं। 6 बजे तक खुला रहता है फंदुस्तान। और आपके लेफ्ट साइड में ब्लू कलर वॉल, रामोजी मूवी मैजिक। यहाँ पर 3 अट्रैक्शन शो, एक्शन थिएटर, फिल्मी दुनिया, पेश यात्रा शो। टूर कंप्लीट होने के बाद देख सकते हैं। और आपके लेफ्ट साइड में गिनीज वर्ल्ड रिकॉर्ड ऑफ सर्टिफिकेट 1666 एकड़ में बनाया गया फिल्म सिटी। गिनीज वर्ल्ड रिकॉर्ड ऑफ सर्टिफिकेट 1666 एकड़ में बनाया गया फिल्म सिटी। और आपके राइट साइड में देखिए, योर राइट हैंड साइड, दिस इज द मुगल गार्डन। बाहर से देखे तो दिल्ली मुगल गार्डन, अंदर से देखे तो मैसूर का वृंदावन गार्डन 2-in-1 गार्डन। बैठा दिल्ली मुगल गार्डन, लोकल नीचे मैसूर वृंदावन गार्डन। दिल्ली से मैसूर जाने के लिए फिल्म सिटी में सिर्फ 2 मिनट लगते हैं। अंदर गए तो मैसूर में, बाहर आए तो दिल्ली। और इस गार्डन को 14 अंबर मूवी में देख सकते हैं, सूर्यवंशम मूवी में देख सकते हैं। ज्यादातर मैरिज पार्टी के लिए इस्तेमाल किया जाता है मुगल गार्डन। किसी को अगर जैसे किया तो डर्टी पिक्चर उल्लाला सॉन्ग में से देख सकते हैं। तेलुगु मूवी जुलाई, ओ मधु सॉन्ग में छोड़ो। नीचे फूलों की दुकान, ऊपर गौरी का मकान, गाने में भी देख सकते हैं गार्डन। और आपके राइट साइड में देखिए एंजल फाउंटेन, ग्रीक आर्किटेक्ट डिजाइन से बनाया गया एंजल फाउंटेन। इस फाउंटेन को देख सकते हैं। ऑल द बेस्ट। लैला लैला चिल्लाऊंगा कुर्ता फाड़ के, गाना यहीं पर शूट किया था गोविंदा जी का नाड़ी नंबर 1 मूवी का। और आपके लेफ्ट साइड में लाइमलाइट गार्डन, ज्यादातर कॉर्पोरेट इवेंट, अवार्ड सेरेमनी के लिए इस्तेमाल किया जाता है। और इस गार्डन को देख सकते हैं रॉकस्टार मूवी में ओ नादान परिंदे सॉन्ग इसी गार्डन में शूट किया था। दिलवाले मूवी में भी देख सकते हैं शाहरुख खान का चढ़ी हवा महल। इस हवा महल को देख सकते हैं चांद छुपा बादल में हम दिल दे चुके सनम मूवी का गाना शूट किया था। तेलुगु मूवी से स्वागत हम लोग सुड़ोचो। आपको यहाँ पर ड्रॉपिंग गार्डन है। ये हीरोइन जिस कलर का साड़ी पहनकर सेंटर पॉइंट रुकता है, उसी कलर के फ्लावर्स आजू बाजू डेकोरेट किए जाते हैं। लेकिन आजकल कोई हीरोइन फिल्मों में साड़ी नहीं पहन रहे, तो इसके लिए इसका ऑर्डर भी नहीं है। चरिश्मा गार्डन, कमाल का गार्डन। और इस गार्डन इसी फुटपाथ पर पंचर का शॉप भी शूट किया था। RRR मूवी में देख सकते हैं पंचर शॉप, RRR मूवी सुड़ोचो पंचर शॉप इकडे शूट చేశారు। और आपके लेफ्ट साइड में देखिए, लेफ्ट साइड में इक्विपमेंट डिपार्टमेंट। इस डिपार्टमेंट से शूटिंग के लिए रोमन आर्किटेक्ट डिजाइन से बनाया गया जग फाउंटेन। क्रिस 3 मूवी में देख सकते हैं ऋतिक रोशन का स्टैचू लगाया था। गॉड अल्लाह भगवान गाना भी शूट किया था। और आपकी राइट साइड में देखिए, योर राइट हैंड साइड, ये है अमिताभ बच्चन का हवेली। सूर्यवंशम मूवी में भानु प्रताप सिंह का हवेली। वेंकटपुरम पैलेस, लकलका बिल्डिंग, चंद्रमुखी लोगड़ा सुड़ोचो। तमिल मूवी, तेलुगु मूवी, कन्नड़ मूवी, चंद्रमुखी लकलका बिल्डिंग। सूर्यवंशम मूवी में भानु प्रताप सिंह हीरा ठाकुर को इसी हवेली से बेदखल करते हैं। चढ़े थे नीचे के 2 और आखिरी के 2। और आपके लेफ्ट साइड में अमृतसर का गोल्डन टेम्पल। लेफ्ट साइड में अमृतसर का गोल्डन टेम्पल। ज्यादा मत देखिए, गोल्ड यहाँ पे नहीं है, गोल्ड अमृतसर में है। यहाँ पे सिर्फ टेम्पल है। गोल्ड पेंट लगाकर गोल्डन टेम्पल जैसे दिखाते फिल्मों में, आगे से गोल्डन टेम्पल, उस तरफ से गुरुद्वारा 2-in-1 टेम्पल। गोल्ड पेंट ऐसे तरवाता स्वर्ण मंदिर लगा सुपिस्तारू। रब ने बना दी जोड़ी, हाले हाले हो जाएगा प्यार, गाना यहीं पर शूट किया। और अपने बस के सामने देखिए फतेहपुर का सिकरी बुलंद दरवाजा, ये इतना बुलंद है कि पूछो मत, 4 आदमी जाके धक्का मारे तो गिर जाएगा। और इस लोकेशन को सिंघम मूवी में देख सकते हैं, दबंग मूवी में देख सकते हैं, तेलुगु मूवी बिमला नायक मूवी लोग सोचो, रोहित शेट्टी का मूवी है ना इंडियन पुलिस फोर्स वेब सीरीज, उसमें भी देख सकते हैं। और आपके लेफ्ट साइड में आगरा का ताजमहल। व्हाइट पेंट लगाने से ताजमहल बन जाएगा, ग्रीन पेंट लगाने से मस्जिद 2-in-1। अप्लाई व्हाइट पेंट सो ताजमहल, अप्लाई ग्रीन पेंट सो मस्जिद 2-in-1। और आपके लेफ्ट साइड में गेटवे ऑफ मुंबई। लेफ्ट साइड में गेटवे ऑफ मुंबई, मुंबई टू आगरा वॉकेबल डिस्टेंस। मुंबई से आगरा चल के आ सकते, जा सकते सिर्फ फिल्म सिटी में। मुंबई से हाय बोले तो आगरा से हेलो बोल सकते हैं। मुंबई वरून आगऱ्याला चालाती होऊ शकता, जाऊ शकता। और आपके राइट साइड में शॉपिंग मॉल। शूटिंग के दौरान ये सारे शॉप्स ओपन किए जाते हैं। इंसान मूवी में देख सकते हैं इस लोकेशन को। अक्षय कुमार का मूवी सूर्यवंशी में भी देख सकते हैं। और आपके लेफ्ट साइड में देखिए, लेफ्ट साइड में बेंगाली डिफिकल्ट हाउसेस, मुंबई की चौल। बेंगाली डिफिकल्ट हाउसेस, मुंबई की चाळ।
चाल जैसे दिखाते हैं। और डायरेक्टर को कलकत्ता या मुंबई जाने का जरूरत नहीं, यहीं पर शूट करते हैं, चाल जैसे दिखाते हैं फिल्मों में। और आपकी लेफ्ट साइड में फ्लेक्सिबल हाउसेस, वन बिल्डिंग फॉर एलिवेशन। एक तरफ हीरो का घर, एक तरफ हीरोइन का घर, एक तरफ विलन का घर और एक तरफ कॉमेडियन का घर। 4 लोग एक ही बिल्डिंग में रहते हैं, लेकिन डायरेक्टर जी बताते हैं हैदराबाद में हीरो है, मुंबई में हीरोइन, ऐसा दिखाते हैं, लेकिन एक ही बिल्डिंग में रहते हैं। सेंटर का बिल्डिंग को जय हो मूवी में देख सकते हैं, सलमान खान का घर। दिलवाले मूवी में भी काजल का घर जैसे दिखाया था सेंटर बिल्डिंग। ये फर्स्ट बिल्डिंग को रेबल मूवी में देख सकते हैं, प्रभास का घर जैसे दिखाया था। और आपकी लेफ्ट साइड में टॉप पे है हमारा चेयरमैन हाउस, मिस्टर रामूजी राव सर का गेस्ट हाउस। ये हमारे ऑनर का घर है, ये रामूजी राव सर का बंगला है ये। और आपकी राइट साइड में ये है लेडीज का सेंट्रल जेल। बाहर से देखे तो लेडीज सेंट्रल जेल, अंदर लेडीज जाने के बाद 2 घंटा वापस नहीं आएगा। और यह है मुंबई का चोर बाजार। बड़े मियाँ छोटे मियाँ मूवी में देख सकते हैं शराफत अली का चोर बाजार। दृश्यम मूवी చూడొచ్చు, గబ్బర్ సింగ్ మూవీ చూడొచ్చు। యూ కెన్ సీ కన్నడ మూవీ పొగరు, తమిళ మూవీ లింగా, విశ్వాసం అన్నాతే, फाइटिंग सीन, मार्केट सीन शॉट हियर। ये टोटल प्लास टू पेरिस और मैटर नॉट ओरिजिनल, ओनली फॉर सेटअप। बहुत सारे मूवीज में देख सकते हैं। मराठी पिक्चर सायराट बघितला का? सायराट आरची हैदराबादला पळून येते, गळ्यातली चेन विकते ना, हे समोरचं दुकान आहे। या दुकानावर आरची न गळ्यातली चेन विकली होती। चेन विकल्याच्या नंतर चिकन शॉप लावलं होतं। और आपके राइट साइड में सिंघम रिटर्न में अजय देवगन का गोवा पुलिस स्टेशन। सिंघम रिटर्न में अजय देवगन का गोवा पुलिस स्टेशन। गब्बर सिंह मूवी लो చూడొచ్చు, पवन कल्याण पुलिस स्टेशन। और हमने बस के सामने देखे ना, बस मुझे చూడండి, बस के सामने गांव जैसे दिख रहे हैं ना, विलेज जैसे दिख रहे हैं ना, बस के सामने ये मिनमा का गांव भाई। चेन्नई एक्सप्रेस मूवी में मिनमा का गांव भाई। ऑलरेडी मिनमा यहाँ पे झाड़ू भी मारा था, बट आज ड्यूटी नहीं आया शायद। चंद्रमुखी में भी देख सकते हैं डांस मास्टर का घर जैसे दिखाया था। मराठी पिक्चर लय भारी मध्ये बघू शकता माऊलीचा हाऊस। मराठी पिक्चर लय भारी, रितेश देशमुख चालता ना। और इस लोकेशन को ज्यादातर गांव जैसा दिखाते हैं, लेकिन गांव में इतना सुंदर रोड नहीं रहता है, तो इस रोड के ऊपर लाल मिट्टी डालते हैं, आजू बाजू 2 बैलगाड़ी खड़ा करके इसे गाँव जैसा दिखाते हैं। ये आगे से सुंदर रहता है, पीछे से पूरा जंगल रहता है। हीरोइन अगर डोर खोल के बाई चांस अंदर जाएगा तो सीधा जंगल में भी देख सकते हैं। मिनमा का गाँव जैसे दिखाया था, फाइटिंग सीन यहीं पर शूट किया था। और आपके राइट साइड में देखिए, राइट साइड में यह है रामोजी ग्रुप के हेड ऑफिस। ईटीवी भारत, ईनाडू पेपर, उषा किरण मूवीज, टोटल रामोजी ग्रुप के हेड ऑफिस। पक्का ओरिजिनल बिल्डिंग है, ये सेटअप नहीं है, ओरिजिनल बिल्डिंग है। और इसी बिल्डिंग को सिटी और शहर जैसे दिखाते हैं, जैसे कि क्रिश मूवी में देख सकते हैं। ऋतिक रोशन एक बच्ची का जान बचाता है, बिल्डिंग में फायर होता है, सर्कस जैसे सेट बनाया था। और एक गाना भी शूट किया गया था, दिल ना दिया दिल ना दिया। ऋतिक रोशन ये बिल्डिंग से वो बिल्डिंग पे जंप मारते हैं ना, यहीं पर शूट किया था। आपको सिंगापुर दिखाया था, लेकिन सिंगापुर को यहीं पर ग्राफिक किया गया था। तेलुगु मूवी जनता गैरेज, तेलुगु मूवी जनता गैरेज मूवी में 1992 में इसका कंस्ट्रक्शन स्टार्ट किया गया था। और 1996 में फर्स्ट हिंदी मूवी बड़े मियाँ छोटे मियाँ और किला। फर्स्ट तेलुगु मूवी माँ नानो को पहली। फर्स्ट इंग्लिश मूवी द नाइट फॉल, क्रोकोडाइल। अभी तक हमारे फिल्म सिटी में 5000 से ज्यादा मूवी शूट हो चुके हैं ऑल लैंग्वेज में। और आपके लेफ्ट साइड में देखिए, लेफ्ट साइड में बाहुबली पार्ट 1 में काल गया फाइटिंग सीन इसी पहाड़ में शूट किया था। बाहुबली पार्ट 1 का काल गया फाइटिंग सीन, कटप्पा ने बाहुबली को क्यों मारा, वो भी शॉट यहीं पर शूट किया था। और आपके लेफ्ट साइड में यह है राम गोपाल वर्मा का फेवरेट लोकेशन। जंगल और हॉरर मूवीज के लिए इस्तेमाल किया जाता है। राम गोपाल वर्मा का फेवरेट लोकेशन है ये। क्रोकोडाइल मूवी का भी शूटिंग इसी तालाब में शूट किया था। फर्स्ट मूवी क्रोकोडाइल इसी तालाब में शूट किया था। 150 क्रोकोडाइल्स लाए थे शूट। और पुष्पा मूवी तो देखा है ना सबने, पुष्पा मूवी में जो चेक पोस्ट रहता है ना, चेक पोस्ट, चंदन का लकड़ी पकड़ने का चेक पोस्ट, आधा गाड़ी दूध का, आधा गाड़ी चंदन का लकड़ी का। आपके लेफ्ट साइड में जो सामने गेट आ रहा है ना, लेफ्ट साइड में सामने गेट आ रहा है, इसी गेट को चकपट जैसे दिखाया था। रोडवरती लाल माती टाकून नाईटला शूटिंग केली होती। और आपके राइट साइड में कांच का बिल्डिंग दिख रहा है ना, पब सेट, पब साउंड के लिए इस्तेमाल किया जाता है। पब सेट कैश प्रोग्राम जैसे शोज इसके अंदर शूट किए जाते हैं। और आपके राइट साइड में आप सभी को दिवाली का बोनस मिलने वाला है। यस, वेलकम टू सेंट्रल जेल। जेल में आपका हार्दिक स्वागत है। विदाउट क्राइम सेंट्रल जेल। पैसे यहाँ पर ओरिजिनल आर्टिस्ट खड़ा करते हैं। शूटिंग समय में लोग घूमन नीतीश ओरिजिनल आर्टिस्ट करता रहो। यू कैन सी पुष्पा 2 ऑल्सो, पुष्पा 2 मूवी देख सकते हैं। और ये सारे कैदी बिना टिकट फिल्म सिटी घूम रहे थे, पकड़ के अंदर डाल दिए। और आपके राइट साइड में तेरे नाम मूवी में सलमान खान का मेंटल हॉस्पिटल। और दृश्यम मूवी देखा, दृश्यम लेफ्ट साइड में देखिए पुलिस स्टेशन और डेड बॉडी छुपाने का सीन यहीं पर शूट किया था। दृश्यम 2
और हमारे सेंट्रल जेल को आप देख सकते हैं, तेरे नाम पुलिस गिरी दृश्यम, नैने राजू, नैने मंत्री मूवी में देख सकते हैं, RRR मूवी में देख सकते हैं। और हमारा सेंट्रल जेल 3 टाइप का होता है, कैदी आने के लिए, दूसरा रिलीज के लिए, तीसरा जेल तोड़ के भाग जाने के लिए। अगर कैदी जेल तोड़ के भाग जाएगा तो लेफ्ट साइड में रेलवे स्टेशन है, यहाँ से ट्रेन पकड़ेगा और 1 2 3 हो जाएगा। एडवेंचर पार्क, साहस के 4 राइड आपके लिए कॉम्प्लीमेंट्री रहते हैं, फ्री रहते हैं, लेकिन बाहुबली सेट देखने के बाद यहाँ पर आपको ड्रॉपिंग रहेगा, 4 राइड्स कॉम्प्लीमेंट्री फ्री राइड्स, साहस एडवेंचर पार्क आफ्टर बाहुबली सेट। और जैसे कि शिवाजी, रॉम्बो, बाहुबली, KGF चैप्टर 2, RRR, पुष्पा, मगधीरा जैसी मूवीज के सेट इसके अंदर बनाकर ऑलरेडी शूट हो चुके हैं, इसे इंडोर शूटिंग फ्लोर्स कहते हैं। हमारे पास ऐसे आपके लेफ्ट साइड में इसी फ्लोर के अंदर वाटरफॉल का सेट भी बनाया था, जबकि डायरेक्टर को सिर्फ 10 टैंकर वाटर इस्तेमाल हुआ था, सिर्फ 10 टैंकर, लेकिन आपको फिल्मों में सारा समंदर बता दिया। और इसका ओरिजिनल वाटरफॉल सेट केरला में रहता है, ये गणांतर दिगंडी, यहाँ से एंट्री रहता है। भागवतम का सेट देखने के बाद দেখো সব কিছু দেখার পরে কিন্তু বাস আমাদের নামিয়ে দিয়েছিল যেখানে রামায়ণ মহাভারতের শুটিং হয়েছিল। বাস বলেছিল, মানে বাসের যে লোক ছিল সে বলেছিল এখানটা ঘুরে দেখতে, আবার বেরিয়ে আসার পরে নেক্সট বাস চলে আসবে আমাদের অন্য কোনো স্টপেজে নিয়ে যাওয়ার জন্য। তাই আমরা এখানে নেমে পড়েছিলাম। এবার এখানে আমরা ভেতরে ঢুকে পুরোটা ঘুরবো, তারপরে চলো তাহলে ভেতরে ঘোরা যাক। আর এখানে ভেতরে ঢুকে সত্যি বলছি এত ভালো লেগেছিল, মানে আমরা টিভিতে তো দেখি, কিন্তু নিজে চোখে এইভাবে দেখা যে যেখানে কিভাবে শুটিং হয়, কিভাবে করা আছে, মানে এক একটা পার্ট এত সুন্দরভাবে সাজানো আছে, সত্যি বলছি ভীষণ সুন্দর। মানে এখানে এসে আমার এত ভালো লাগলো। আর এখানে যে শুটিং হচ্ছে, মানে শুটিং যে অলরেডি কিন্তু এখানে অনেক জায়গায় শুটিং হচ্ছে, কোনো তামিল মুভির বা তামিল কোনো সিরিয়ালের এসব হচ্ছে, তো সেই জায়গাগুলো তো এখন বন্ধ আছে, আমাদের যেতে দিচ্ছে না। তবে এই জায়গাগুলোতে আগে শুটিং হয়ে গেছে, তো শুটিং হয়ে যাওয়ার পর কিছু কিছু জিনিস এরকমভাবেই রাখা আছে যাতে আমাদের মতো পাবলিক আসলে সেগুলো দেখতে পারে। দেখো এই যে রাজমহল না, এটা বলো পুরো রাজমহলের মতোই পুরো বানানো আছে। তবে এখানে কি বলো তো, এখন ওই যে পুতুল দিয়ে সাজানো আছে রাজসভায়, তবে যখন শুটিং হয় তখন এখানে মানুষ দিয়ে সাজানো হয়। পুরো দেখে মনে হচ্ছে না যে টিভি সিরিয়ালে যেমন দেখায় সেম সেই রকম, আর সত্যিই এগুলো টিভি সিরিয়ালেই দেখানো হয়, এখানেই শুটিং হয়। কম বেশি আমরা সবাই কিন্তু সিরিয়াল পিকচার দেখেই থাকি, হ্যাঁ না? তবে সেটা কোথায় শুটিং হয়, কিভাবে শুটিং হয়, সেটা যদি দেখতে হয় তবে কিন্তু তোমাদের এই রামোজি ফিল্ম সিটি আসতে হবে আর হায়দ্রাবাদে আসতে হবে। এখানে এসেই তোমরা এই রামোজি ফিল্ম সিটি দেখে যেও, দারুণ ভালো লাগবে, দারুণ সুন্দর জিনিস। আর তোমরা সবাই কিন্তু এটা জানতে পারবে কিভাবে শুটিং হচ্ছে আর কিভাবে সেগুলো পাটে পাটে সাজানো আছে। চলো এবার আরও একটা অন্য জায়গায় যাই, সেটা আরও সুন্দর জায়গা, রেলওয়ে স্টেশন। কি ভাবছো রেলওয়ে স্টেশন? আরে রেলওয়ে স্টেশন তো সব জায়গাতেই থাকে। না না, এটা সেই রেলওয়ে স্টেশন নয়। দেখো এখানে লেখা আছে কিন্তু চন্দননগর, তার মানে ওই নয় যে আমরা কলকাতা চন্দননগরে পৌঁছে গেলাম, বা বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের চন্দননগরে পৌঁছে গেলাম, তা নয়। এটা হচ্ছে তেলেঙ্গানায় একটা জায়গা আছে চন্দননগর, সেই স্টেশনটাই এখানে রাখা হয়েছে, মানে সেই স্টেশনের নামটা এখানে রাখা হয়েছে, স্টেশনটা নয়। এখানে শুটিং হয়, যখন যেই স্টেশনের নাম দেওয়া দরকার তখন সেই স্টেশনের নাম এখানে দিয়ে দেয়, আর এইভাবেই শুটিং হয়। দেখো পুরো সত্যি সত্যি ট্রেন দাঁড়িয়ে আছে না, সত্যিই ট্রেন দাঁড়িয়ে আছে। চলো এবার তাহলে ভেতরে, মানে ট্রেনের ভেতরে ঢুকে দেখি একবার কেমন। বাইরে থেকে তো দেখছি, ভেতরে তো ঢুকতে হবে, হ্যাঁ না? তবে ভেতরে ঢুকে দেখি ট্রেন পুরোপুরিভাবেই খালি, সবাই ওই একবার করে ঢুকছে, ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আর কি করবে। এই রকম একবার ট্রেন দেখলাম, মানে এই রকম প্রথম ট্রেন দেখলাম যেখানে এরকম ফাঁকা। না না, ফাঁকা তো হবেই, এখানে শুটিং করার জন্যই এই ট্রেনটা ইউজ করা হয়, মানে ব্যবহার করা হয়। এখানে শুটিং হয়, আর শুটিংয়ের সময় মানে কিছু কিছু জিনিস চেঞ্জ করা হয়, যেমন স্টেশনের নাম, আরও যেগুলো চেঞ্জ করা দরকার, হ্যাঁ না? তবে এখানে শুধু হচ্ছে কি বলে, দেখলে হবে, ভিডিও তো বানাতে হবে, হ্যাঁ না? তাই আমরাও কিছু ভিডিও বানিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। ট্রেন দেখা হলো, স্টেশনও দেখা হলো, এবার তো অন্য জায়গায় যেতে হবে না, বাসও দাঁড়িয়ে আছে ওদিকে। চলো তাহলে যাওয়া যাক, কিন্তু তার আগে একটা জিনিস দেখাই তোমাদেরকে। দেখো এখানে স্টেশনে না এইরকম রিলস বানানোর ব্যবস্থা আছে, মানে এখানে ক্যামেরাও আছে আর মিউজিকও বাজছে, তোমরা চাইলে কিন্তু এরকম ডান্স করে নিজেদের রিলস বানিয়ে নিতে পারো। বেশ ভালো ব্যবস্থা, বেশ ভালো লাগলো। চলো তাহলে কথা না বলে সামনের দিকে এগোই। এখন যেখানে যাব সেখানে যাওয়ার জন্য কিন্তু আমার মনে হয় ফিল্ম সিটিতে যারা যারা এসছে তারা সবাই খুব এক্সাইটেড।
সত্যি বলছি। মুভি দেখেই মানে ওই মুভিটা দেখেই এত ভালো লেগেছিল, তাহলে ওই জায়গায় গেলে কতটা ভালো লাগবে বলো? চলো তোমাদেরও নিয়ে যাই। আমার মনে হয় বাহুবলী পিকচারটা যত লোকে দেখেছে তার থেকে বেশি মনে হয় পিকচারটা কোথায় শুটিং হয়েছে সেইটা সবাই দেখেছে। কি বলো তোমরা? দেখো, সেইখানেই চলে এসছি আমরা কিন্তু আজকে। ভিড়টা দেখেছো একবার? ভীষণ ভিড় ছিল এইখানে। আর সব ফিল্ম সিটির লোক আমার মনে হয় এইখানেই ভিড় জমিয়েছে, মানে এই জায়গাটা দেখার জন্যই। হয়তো এই জন্যই এই জায়গাটাকে ওই রকমভাবেই রেখেছে, যে এই রকমভাবে শুটিং হয়েছে। চলো আমরাও যাই আর সঙ্গে তোমাদেরকেও দেখাই। আর সবাই কিন্তু খুব ভালো করে দেখো, ভিডিওটা কেটো না, ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে কোথায় কি শুটিং হয়েছে, কেমন কি দেখতে। প্রথমেই দেখো, পুরোটা কিন্তু দেখিয়ে দিলাম, ছোট্ট করে এখানে ডেমো দেয়া আছে, এই ডেমোটা আগে দেখিয়ে দিলাম। এবার ভেতরে দেখাবো, চলো আমার সঙ্গে তোমরাও চলো। গেছি না একদম বাহুবলী পিকচারে। সত্যিই তাই, মানে প্রথমে বুঝতে পারিনি এখানে এত কেন ভিড়, এখন বুঝতে পারলাম এত কেন ভিড়। সত্যি দারুণ না বলো? মানে নিজে চোখে এইরকমভাবে দেখা যে কিভাবে কিভাবে পিকচার হয়েছে, কিভাবে পিকচারটা তৈরি করেছে, সত্যিই দারুণ ব্যাপার, জানো তো। আর এখানে ভিড়টা একবার দেখো। যাই হোক, আমরাও অনেকটা হাঁপিয়ে গেছিলাম, বেশি বেলা হয়নি, তবে ওই একটু খিদে খিদে ছিল, তাই আমরাও এখান থেকে কিছু একটু খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়ব। তবে এখানে ভিড় দেখে ভাবছি লাইন পাবো কি পাবো না। যাই হোক, ওই একটু আইসক্রিম, একটু জুস এইসব খেয়েই আবার এখান থেকে বেরোনোর পালা।
এখান থেকে বেরিয়েই আবার বাস দাঁড়িয়ে আছে গেটের বাইরে, ওখান থেকেই আমরা বাস ধরবো। দেখো বাস তো ধরে নিয়েছি, এবার এই বাস আমাদের নিয়ে যাবে নতুন আরেকটা জায়গায়। এই ব্যাপারটা কি ভালো না, যে বেরিয়েই তুমি বাস পেয়ে যাবে, তোমাকে কিন্তু বাসের জন্য ওয়েট করতে হবে না। আর দারুণ সুন্দর জানো তো, এই বাস থেকে না চারিদিকটা ঘুরে দেখা যাচ্ছে। দেখো বাস আমাদের নিয়ে এসছে একটা নতুন এমন একটা জায়গায়, বিদেশ ভ্রমণে। বিদেশে চলে এসেছি কিন্তু, আর এটা হচ্ছে ইউরোপ সিটি। কেমন লাগছে চলো ভেতরে ঘুরে দেখাই। এইবার তোমাদের দেখাবো 3D পিকচার কীভাবে শুটিং করা হয়। মানে দেখাবো বলতে আমিও দেখব, সঙ্গে তোমাদেরকেও দেখাবো। দেখো ভিড়, দেখো লাইন দেখেছো, এই লাইন ক্রস করে ভেতরে যেতে হবে। আর চারিদিকে লাগানো আছে ফটো, তারপরে তোমার মানে পুতুল টাইপের বানানো আছে, ওইগুলোর মধ্যে দেয়া আছে কেমন করে, লেখা আছে সবকে এইভাবে কেমন করে শুটিং করা হয়। দেখো এখানেও কিন্তু পিকচার দেয়া আছে কিভাবে শুটিং করা হয়। সব জায়গায় কিন্তু যাওয়ার দরকার হয় না, কিছু কিছু জিনিস এই রুম থেকেই হয়ে যায়। মানে এই রুমেই পিকচারের মাধ্যমেই শুটিং করে তারপরে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়। দেখো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। চলো, আর দেখো এখানটা কি সুন্দর না, এটা কিন্তু দেয়ালের মধ্যে আমরা ভেবেছিলাম পেন্টিং করা, এটা পেন্টিং নয়, এটা অন্য একটা জিনিস, যেটা হয়তো আমরা ঠিক সেইভাবে বুঝতে পারলাম না। আর এই যে দেখো 3D পিকচার কিভাবে শুটিং হয় সেটাই এখানে দেখাচ্ছে, তোমরাও দেখে নাও। Virtual reality imagery of London city. You can feel like walking in the London. अगर अपने आप को लंदन में चलते देख सकते हैं। কি ভাবছো সবাই হাত মেরে হাই হ্যালো কেন করছে? আরে সবাই লন্ডন পৌঁছে গেছে, আমরাও কিন্তু পৌঁছে গেছি। দেখো সত্যি সত্যি দারুণ ব্যাপার জানো তো। মানে এই রকমভাবে যে লন্ডনে পৌঁছানো যায় সেটা ঠিক জানা ছিল না। মানে পিকচারের মাধ্যমে কীভাবে পিকচার হয় সেটাই দেখে আমরা খুবভাবে অবাক হলাম জানো তো। আর দারুণ ভালো লাগলো সত্যি। আর এইখানকার বাড়িঘরগুলো দেখো, মানে শুটিং করার জন্য বিদেশে যাওয়ার দরকার নেই, এখান থেকেই শুটিংগুলো হয়। আমরা ভাবি সব শুটিং হয়তো বিদেশেই হয়, সেই রকম কিন্তু একদম নয়, শুটিং এখানেই হয়। আর এখান থেকেই দেখতে দেখো বিদেশ লাগছে, মনে হচ্ছে না আমরা বিদেশ পৌঁছে গেছি। দেখো কি সুন্দর না। আর এখানে এসে ফটো ভিডিও হবে না সেটা আবার হয় নাকি? তাই এখানে এসে আমরা প্রচুর ভিডিও আর প্রচুর ফটোশ্যুট করেছি। তাই তোমরাও কিন্তু চলে এসো এই ফিল্ম সিটি ঘুরতে, দারুণ দারুণ জিনিস দেখতে পাবে। চলো
আরও কিছু দেখাবো তোমাদের। বিদেশ ভ্রমণ তো হলো, এবার আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। কি ভাবছো এখান থেকে প্লেন ধরবো? হ্যাঁ, সেটাই তাই। এখান থেকে প্লেন ধরে তারপরে আবার পৌঁছাবো নিজের দেশে। তবে এখান থেকে আমরা এখন যাব জয়পুর। কেমন হবে বলো তো? চলো। তবে এই এয়ারপোর্টটা সত্যি সত্যির এয়ারপোর্ট নয় কিন্তু, এটাও শুটিংয়ের জন্য বানানো। তবে দেখো এত সুন্দরভাবেই বানানো, মনে হচ্ছে যেন সত্যি সত্যিই প্লেনে বসে গেছি। চলো, প্লেনে বসে থাকলে তো হবে না, এই প্লেন তো আর আমাদের নিয়ে যাবে না, আমাদের নিয়ে যাবে সেই বাস। আবার সেই বাসে উঠতে হবে। চলো তাহলে তাড়াহুড়ো করে যাই আর ওই বাসের জন্য ওয়েট করি। তবে বাসের জন্য ওয়েট করতে হবে না, ওই যে আগেই বললাম বাস অলরেডি ওখানে থাকেই, মানে যেতে না যেতেই পাওয়া যায়, এইরকম ব্যাপার। আর দেখো অনেকেই কিন্তু আছে এখানে, সবাই মোটামুটি ওই ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে ওই। আর আমি একটু বসেই দেখে নিলাম। কি করবো বলো, সত্যি সত্যি প্লেনে চড়েছি, তবে আবার কবে চড়বো জানি না, এখানে একটু বসে ফটোই তুলে নিলাম। দেখো আমরা কিন্তু আবার বাসে বসে গেছি, আর বাস কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে আবার নতুন এক শহরে। এখানে যে এত শহর বানানো আছে, সেই সব শহর তো ঘোরা সম্ভব নয়, তবে কিছু কিছু জায়গা আছে যেগুলো বাস আমাদের নিয়ে যায় আর দেখায়। তো আজকে এখন আবার কোথায় যাচ্ছি চলো সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো বাস কিন্তু আমাদের নিয়ে চলে এসছে রাজস্থান, মানে জয়পুর। জয়পুরের হাওয়া মহলে। কি দারুণ ব্যাপার না, একবার হচ্ছে বিদেশ ঘুরছি, একবার আবার রাজস্থান ঘুরছি। সত্যি ভীষণ দারুণ ব্যাপার। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো তারপরে তার ব্যাপারে না হয় আমি বলবো, তোমাদের তো দারুণ হাসি পাবে। চলো দেখাই। কি হাসলে তো? হাসি পাচ্ছে তো? আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ হেসেছি, তারপরে নিজেকে কন্ট্রোল করতে পারলাম। কি বলো তো, কখনো কখনো না নিজেকে ধরে রাখা যায় না। অ্যাকচুয়ালি এখানে এত সুন্দর রাজস্থানি মিউজিক বাজছিল, মানে গান বাজছিল, যে নাচতে না মানুষ বাধ্য হবে। যেমন আমাদেরও শুরু হয়ে গেছিলো, আমি আর আমার মেয়ে, আমরাও কিছুটা নেচে নিলাম, বেশ ভালোই লাগলো জানো তো। আর ওখানে তো দেখতেই পেলে বরমশাই আর আমাদের সঙ্গে যে দাদা গেছিলো, সে দাদা
দুজনাই একটু নেচে নিল। চলো এবার আমরা পৌঁছালাম জাপানিজ গার্ডেন, মানে ওই রাজস্থান হাওয়া মহলের নিচেই বানানো আছে এই জাপানিজ গার্ডেন। সত্যি বলছি এই গার্ডেনটাও ভীষণ সুন্দর। চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। দেখলি জাপানিজ গার্ডেনটা কত সুন্দর ছিল। এবার আমরা পৌঁছে গেছি বাটারফ্লাই পার্ক। সত্যি কথা বলতে এই বাটারফ্লাই পার্ক যদি না দেখো তাহলে রামোজি ফিল্ম সিটি এসে কোনো ফায়দা নেই, মানে কোনো লাভ নেই। এত সুন্দর এখানে, এত সুন্দর, মানে বাটারফ্লাই যতটাই থাকুক না কেন, আরও যে অন্যান্য জিনিস আছে, মানে আরও যে পাখি আছে, এত সুন্দর। চলো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। আর জানো তো এখানে যে মানে মিউজিয়াম আছে, মানে এই বাটারফ্লাই ব্যাপারে যে লেখা আছে, এখানে না এক জায়গায় লেখা ছিল বাঙালিরা ক্ষোভ হিসাবে মানে যে প্রজাপতি যদি গায়ে বসে তাহলে নাকি তার বিয়ে হয়। তো এটা খুব ভালো লাগলো দেখে। বাটারফ্লাই গার্ডেন, নানা ধরনের পাখি, ঝর্ণা, এত সুন্দর ছিল। সত্যি বলছি ভীষণ সুন্দর দেখলাম, দারুণ দেখলাম। আর সব কিছু দেখে লাস্টে দেখেছিলাম একটা গুফা, সেটাও কিন্তু দারুণ ছিল। সব দেখার পরে আমরা কিন্তু নেক্সট চলে এসেছি আবার আমাদের সেই বাস ধরার জন্য। এখান থেকে বাস ধরে আমরা কিন্তু আবার পৌঁছে গেলাম সেই ইউরেকাতে। আর এই ইউরেকাতেই আছে যে রামোজির মুভি ম্যাজিকটা হয় না, সেটা এখানেই আছে। তবে তার এক এক টাইম আছে, 3:30, 4:30, 5:30। 5:30টায় আবার ক্লোজিং
শো আছে, সেটাও হবে। তবে আমাদের যেহেতু একটু দেরি হয়ে গেছে, এখনও আমরা লাঞ্চ করিনি, ওই জন্য আমরা পরের শোটাই দেখব। ওই জন্য সবার আগে আমরা খুঁজে বেড়াচ্ছি রেস্টুরেন্ট। তবে রেস্টুরেন্ট এখানে অনেক আছে, তবে কি বলো তো, কোনোটা হয়তো ওপরের দিকে, কোনোটা আবার নিচের দিকে, তবে সব আলাদা আলাদা টাইপের। তাই আমরা ভাবলাম ঠিক আছে এই ভেতরটা দিয়ে যাই, একটু ঘুরে নিয়ে তারপরে না হয় রেস্টুরেন্টে যাওয়া যাবে। তবে তোমাদেরকে বলে দিই, আমরা এখানে অনেক কটা রেস্টুরেন্টে ঘুরেছি, কোনোটায় পুরো ভেজ, কোনোটায় আবার কিছু কিছু জায়গায় নন ভেজ আছে। তবে খাওয়ার যে দাম সেটা বলবো বাইরের রেস্টুরেন্টে থেকে একটু দাম বেশি, তবে ঠিক আছে। তবে দেখো এই রেস্টুরেন্টটায় আমরা গেছিলাম, বেশ ভালো ছিল, ভেতরেও ভালো ছিল, কিন্তু এখানে গিয়ে দেখি খাবার শেষ। কি অবাক কাণ্ড, তাই না? হ্যাঁ সত্যি, আজকে সানডে ছিল তো, তবে ননভেজের যে ব্যবস্থাটা সেটা পুরোপুরি শেষ হয়ে গেছিলো। ওই জন্য আর আমরা এখানে খাওয়া দাওয়া করলাম না। দ্বিতীয়বারের মতো আবার আরেকটা রেস্টুরেন্ট খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে দেখা গেল এখানে একটা বিরিয়ানির রেস্টুরেন্ট আছে, তো সেখানেই বিরিয়ানি নিয়ে খাওয়া দাওয়া করে এবার আবার বেরিয়ে পড়বো ওই শো দেখার জন্য। তবে ওই শোয়েরও টাইম হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেলে তখন আর দেখতে পাবো না। দেখো চলে এসছি এখানে শো দেখার জন্য। চলো তোমরাও দেখো এখানে কিভাবে শুটিং হয়, সেই শোগুলো দেখানো হয়, মানে যেইভাবে শুটিং হয় এখানে সেইভাবেই দেখানো হবে। আর দেখো এইরকম চারিদিকটা মানে খোলাই আছে, কিন্তু ওপরে এরকম সিট দেয়া আছে, আর হচ্ছে কি বলে এরকম বসার জায়গা আছে। এবার এখানে শো শুরু হবে, চলো তোমরাও দেখো।
যে ক্লোজিং শোটা হবে এখানেই হবে। তবে তোমাদের শোটা কেমন লাগলো অবশ্যই বল। এরকম আলাদা আলাদাভাবে শো এখানে বানানো আছে, সেখানে নানা ধরনের শো হয়। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই দেখতে পারো। আর এখানে দেখো লাস্ট যে শো হবে সেটা এখানেই হবে। এই দেখো স্টার্ট হয়ে গেছে। তবে দুঃখের বিষয় একটাই, এখানে আমি ভয়েসটা দিতে পারলাম না, মানে আমাকে ভয়েস ওভার দিতে হলো, কিন্তু আসল যে মিউজিকটা সেটা আমি দিতে পারলাম না। ওই একটাই কারণ, কপিরাইট হবে, ওই কারণেই। তোমরা একটু দেখে নিও। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, এখানে মানে এই রামোজি ফিল্ম সিটিতে ফোন তো অ্যালাও আছে, ক্যামেরাও অ্যালাও আছে, তবে বড় লেন্সের ক্যামেরা অ্যালাও নেই। এটা আমি আগে বলতে ভুলে গেছিলাম, তাই বলে দিলাম। আর ওই যে খাবারের ব্যবস্থাটা বললাম, যদি তোমরা 3000 টাকার প্যাকেজটা নাও তবে লাঞ্চটা থাকবে দুপুরের, আর এসি বাস পাবে। আর যদি তোমরা নর্মাল টিকিট কাটো তবে তোমরা এখানে এসে তোমাদের মন মতো যে কোনো রেস্টুরেন্টে খেতে পারো। চলো তাহলে, অনেক গল্প আর অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা খুব ভালো করে দেখো, তবেই কিন্তু ভালো লাগবে, তবেই সব কিছু বুঝতে পারবে, জানতে পারবে। আর আশা করব তোমরা সবাই, মানে যারা যারা ভিডিওটা দেখছো তারা এই হায়দ্রাবাদে এসে রামোজি ফিল্ম সিটি দেখে যেও। আর সবচেয়ে বড় কথা, যারা দেখেছো তারা তো জানোই এর ব্যাপারে, তাদের তো আর কিছু বলার নেই। তবে এটাই বলবো, সত্যি ভীষণ ভালো। আমরা এতদিন আসিনি, এখন যখন আসলাম তখন বুঝতে পারলাম সত্যি খুবই ভালো, খুবই আমাদের ভালো লেগেছে। তাই তোমাদেরও বললাম তোমরা এসে দেখে যেও। আবার আমরা সেই ইউরেকা থেকে বাস ধরে নিয়েছি। এবার আবার পৌঁছাবো সেই টিকিট কাউন্টারের কাছে, মানে যেখান থেকে আমরা বাসে উঠেছিলাম। দেখো পৌঁছে গেছি, সেখান থেকে সব ল্যাগেজ নিয়ে মোটামুটিভাবে গেটের কাছে আমরা পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা গাড়ি ধরে বাড়ি পৌঁছাবো। আর রাতের বেলাটা দেখো, এটা হচ্ছে মেন গেটের জায়গায়, মেন গেটের রাস্তাটায় রাতের বেলাটা দেখেছো কি সুন্দর দেখতে লাগছে না বলো? যাই হোক, তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ওই যে সবাইকে বললাম একবার এসে ঘুরে যেও। চলো তাহলে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। বাই বাই।